যারা ভাবছেন নেপাল যাবেন চোখের ট্রিটমেন্ট করাতে, এই ভিডিওটা তাদের জন্য যারা নেপাল যাবেন ভাবছেন কিন্তু কোনোদিন যাননি, প্রথম যাবেন। এবার আমি গেলাম নেপালে, দেখলাম আমাদের পশ্চিমবঙ্গের অনেক সব জেলা থেকেই যাচ্ছে নেপালে। মালদা থেকে অনেকে গেছিল, দেখলাম মালদা থেকে যাচ্ছে, বর্ধমান থেকে যাচ্ছে, ফারাক্কা থেকে যাচ্ছে, রামপুরহাট থেকে যাচ্ছে, পুরুলিয়া থেকে যাচ্ছে, দক্ষিণ দিনাজপুর থেকে, বালুরঘাট থেকে যাচ্ছে। মোটামুটি কলকাতার সাইডের কাছাকাছি যেগুলো জেলা আছে সেখান থেকেও যাচ্ছে নেপাল। তো আপনারা কিভাবে যাবেন তার সম্পূর্ণ আজকে আমি তথ্য সব বিস্তারিত আপনাদেরকে বলবো। 4:45 মালদায় ট্রেনটা এসে পৌঁছায় এবং 5:05 বাকি যখন 4:55 মালদা থেকে ছাড়ে ট্রেনটা, 10 মিনিটের মধ্যে 10 মিনিট দাঁড়ায়, দিয়ে 5:05 ট্রেনটা মালদা থেকে ছাড়ে। তো আপনারা এই ট্রেনটাতে খুব ভিড় হয়, যেহেতু যোগবাণী গেলে ডাইরেক্ট সরাসরি একটাই ট্রেন আছে, এই একটাই ট্রেন যেটা সপ্তাহে 3 দিন চলে। আপনাদেরকে জেনারেলে গেলে প্রচণ্ড ভিড়ের মধ্যে আপনাদেরকে যেতে হবে। আর আমি বলবো আপনারা রিজার্ভেশন করে নেবেন, সবথেকে ভালো। রিজার্ভেশন করতে গেলে 1 মাস আগে আপনাদেরকে টিকিট কাটতে হবে, নাহলে টিকিট পাওয়া যায় না, খুব ভিড় হয় ট্রেনটাতে। আপনারা রিজার্ভেশন করতে গেলে স্লিপার আপনাদের 150 টাকা টিকিট খরচে লাগবে। আর যদি আপনারা ভাবেন জেনারেলে যাবেন তো 80 টাকা নেয় একটা টিকিট জেনারেলে। আপনারা ট্রেনে উঠে যাবেন 4:45টার দিকে ট্রেনটা ঢুকবে। তারপর ট্রেনটা কাটিয়ার হয়ে, কাটিয়ারে আবার গিয়ে ইঞ্জিনটা চেঞ্জ করে, ওখানে আধ ঘন্টা দাঁড়ায়। কয়েকটা স্টপেজ পার হয়ে কাটিয়ার থেকে ইঞ্জিন চেঞ্জ করে আবার কয়েকটা স্টপেজ পার করে ওখানে 11:05 যোগবাণীতে পৌঁছে যায়। আপনারা যোগবাণী স্টেশনে নামবেন, নেমে ওখান থেকে স্টেশন থেকে বেরিয়েই স্টেশনের মুখে আপনারা টোটো পেয়ে যাবেন অনেক, আর গাড়িও থাকে, 4 চাকা ম্যাজিক ভ্যান যেগুলো আছে সেগুলো থাকে, আর টোটো আছে। আপনারা একটু আগিয়ে সামনে দেখবেন যে বর্ডার আছে, বর্ডার দিয়ে সবাই নেপালে ঢুকছে, ওটা দিয়ে আপনারা যাবেন। গিয়ে ওখানে টোটো আছে, টোটো ধরবেন। আপনাদেরকে টোটো পৌঁছে দেবে একদম হসপিটালের গেটের সামনে। টোটোওয়ালাকে আপনারা যখন টোটো ধরবেন ভালো করে বলে দেবেন যে আমরা সরকারি হসপিটালে যাব, পুরাতন আখা হসপিটাল। না হলে টোটোওয়ালা ওদের কমিশন থাকে, ওখানে অনেক চোখের হসপিটাল হয়েছে, কমিশন থাকে, টোটোওয়ালা সেখানে নিয়ে চলে যাবে অন্য হসপিটালে। তো টোটোওয়ালাকে আগে বলে দিতে হবে আমরা সরকারি হসপিটালে যাব, আঁকা হসপিটাল। ওখানে সবাই যায় ট্রিটমেন্ট করতে, তাই জন্য সেই হসপিটালের কথাই বললাম। হসপিটালের ভিতরে ঢুকবেন, ঢুকে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে 40 টাকা দিয়ে টিকিট কাটবেন। 40 টাকা দিয়ে টিকিট কাটার পরে আপনাকে বলে দেবে কোন ঘরে যেতে হবে। প্রথমে 2 নম্বর ঘরে, সবাইকেই পাঠায় ওটা। 2 নম্বর ঘরে যাবেন, ওখানে আপনার প্রেশার চেক করবে আর ব্লাড প্রেশার চেক করবে, এবং তারপর চোখ দেখবে ভালো মতো আপনার কী প্রবলেম না প্রবলেম। সে আপনার চোখ দেখার পরে আপনার যে প্রবলেম সেই হিসাবে পাশে আর একটা সামনে বিল্ডিং আছে, সেখানে আলাদা আলাদা চোখেরই, গোটা বিল্ডিংটা চোখেরই আছে, চোখেরই হসপিটাল। ওখানে আলাদা ঘর আছে, যার চোখের যে প্রবলেম আছে সেই হিসাবে সেই ডাক্তারের ঘরে পাঠাবে। এবার ওখানে আপনারা দেখাবেন, চোখ দেখাবেন। যদি ডাক্তার দেখে, ডাক্তার খুব ভালো মতো দেখে, আমি দেখলাম ওখানে একজনেরকে প্রায় আধ ঘন্টার মতন, 20 মিনিট আধ ঘন্টা ধরে দেখে, অনেক সময় নিয়ে দেখে। আর দেখার পরে যদি মনে হয় যে অপারেশন করতে হবে, চোখে যদি ছানি অপারেশনের ব্যাপার হয়, তাহলে বলে দেয় অপারেশন করতে হবে। অপারেশন করতে মোটামুটি 8,000 টাকার মতন খরচ হয়। 8,000 টাকা নেই অপারেশন করে, লেন্স লাগিয়ে 8,000 টাকা নেই। আর যদি অপারেশন করতে না হয়, যদি শুধু চশমা দেয়, তো আপনার চশমার খরচ 800 850 টাকা খরচ হয়, তার বেশি হয় না, 850 টাকার মধ্যেই হয়ে যায়।
আর যদি হসপিটালে অনেক ভিড় থাকে সেদিন যদি আপনার কাজ হসপিটালের কাজ কমপ্লিট না হয় তাহলে আপনি সামনে অনেক হোটেল আছে, সেই হোটেলে রাত্রে থাকতে পারেন। সব রকম হোটেল আছে, ডরমেটারি আছে। আমি গেছিলাম তখন, একবার গেছিলাম, খুব ভিড় ছিল তখন, সব হোটেলই বুক ছিল। সেখানে ডরমেটারিও ছিল, 100 টাকা, মানে একটা ঘরে অনেকটি বেড, এরকম 100 টাকা বেড এরকমও আছে। আর এমনি সেপারেট ঘর ওরকমের বেড আছে, 200, 300, 400 সব রকমই আছে। আপনারা 200 টাকার ঘরেও থাকতে পারেন, 300 টাকার ঘরেও থাকতে পারেন, সব রকমই আছে। অনেক হোটেল আছে, হোটেলের অসুবিধা হবে না। সামনে খাওয়ার হোটেলও আছে, খাওয়ার হোটেল আছে সামনে, হসপিটালের সামনেই। নিরামিষ হোটেল বেশি আছে, তো আছে মোটামুটি, খুব খারাপ না, খুব ভালো না। আপনারা সামনে ওখানে খেতে পারবেন, সব রকমই আছে, ভাত রুটি সব আছে। আপনাদের কাজ যদি হয়ে যায় 2টা 2:30টার মধ্যে, আপনারা আসতে পারেন। ওই যোগবাণী ট্রেনটা আবার ফেরত আসে, মানে ফিরে আসে, ওখান থেকে ছাড়ে 2:45, মানে 2:45টার দিকে যোগবাণী থেকে আবার ট্রেনটা ফিরে আসে। তো আর খরচ বলতে আপনাদের তাহলে, যদি মালদা থেকে যান, আমি মালদার হিসাব বলছি, রিজার্ভেশন করতে গেলে 150 টাকা। আর ওখান থেকে স্টেশন থেকে, যোগবাণী স্টেশন থেকে হসপিটাল পর্যন্ত ভাড়া 20 টাকা, 170 টাকা হলো। আর 40 টাকা হচ্ছে টিকিট কাটতে হবে, 170 আর 40, 210। এবার যদি চশমা দেয় আপনাকে তাহলে 800 টাকা, তাহলে 1010, 1010, আর তার সঙ্গে 1010। আর যদি থাকতে না হয়, যদি চলে আসেন সেদিনই যদি হয়ে যায়, তাহলে আসার সময় আপনি আসার সময় রিজার্ভেশন আপনাদের করার দরকার নেই, কারণ সেদিন যদি না হয় আগে থেকে বুঝতে পারবেন না। তো জেনারেলে 80 টাকায় আসবেন, তাহলে কত হলো, 1100। আর ওখানে হোটেলে খাবেন 50 টাকা করে নেয়, নিরামিষ ভাত, অনেক কিছু থাকে মোটামুটি। যদি শুধু চশমার ব্যাপার থাকে, অপারেশনের ব্যাপার না থাকে, তাহলে আপনার সেদিনই যদি হয়ে যায় কাজ, আপনার সব কিছু নিয়ে 1500 টাকার মতন খরচ হবে। আর যদি থাকার ব্যাপার থাকে তাহলে 2000 টাকা ধরে রাখেন, যদি অপারেশনের ব্যাপার না থাকে। আর যদি অপারেশনের ব্যাপার থাকে তাহলে 8000 টাকা আরও যোগ করবেন। আর অপারেশনের সময় তো আর চশমা দেবে না, তখন 8000 টাকা আর 800 টাকা মাইনাস, মানে অপারেশন করতে গেলে আপনাকে, যদি অপারেশনের ব্যাপার থাকে তাহলে আপনার টোটাল সব মিলিয়ে 10,000 টাকার মতন খরচ আছে, 10-11,000। এই হলো নেপালের, আপনাদেরকে বললাম। এখন আপনাদের আরও কিছু যদি জানার থাকে, এখন আমার মনে পড়ছে না যে আর কি আপনাদেরকে বলবো তথ্য। তো আপনাদের যদি আরও কিছু তথ্য জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো, বলে দেবো।